তো এরপর আসতেছে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ, হ্যাড বেটার মূলত কোনো কিছু করা ভালো এমন বোঝাইতে ব্যবহার দেওয়া, মানে কোনো ভালো পরামর্শ বোঝাইতে। যেমন আমরা এর আগে লিখছি যে আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। এখানে যদি আমি হ্যাড বেটার দিই, আই হ্যাড বেটার ইট, আমার জন্য খাওয়া ভালো। হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। আমি এখানে যদি হি হ্যাড বেটার প্লে, তার জন্য খেলা ভালো, এই খেলাটা করা ভালো। এখন হ্যাভ টু আর হ্যাজ টু ভিতরে কোথায় হ্যাড বেটার হবে? যে কাজটা আমার জরুরি সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু। যদি কোনো সেন্টেন্স থেকে আমরা বুঝি যে এই কাজটা বেশি জরুরি, যেমন একজন লোকের হাসপাতাল রোগ হয়েছে, হাসপাতালে যেতে হবে, আর একজন লোকের রোগ হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে হাসপাতালে যেতেই হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে পারি। আর উইলিংলি যে কাজগুলো, যেমন একজন বিকেলে খেলবে, তাকে সে খেলতেও পারে, নাও খেলতে পারে, এটা কিন্তু এত জরুরি কিছু না, মানে কম্পেয়ার টু হাসপাতালের সাথে যদি তুলনা করে থাকি। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা আর একটা উদাহরণ দেখি যে ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে খুবই ঠান্ডা। ইউ হ্যাড বেটার স্টে হোম দেন গো আউট, তুমি বাইরে যাওয়ার থেকে বাসায় থাকো। ইউ হ্যাড বেটার গো টু হসপিটাল, তুমি বরং হাসপাতালে যাও। ইউ নিড টু কাম টুডে, তোমার আজকে আসা প্রয়োজন। ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তুমি বরং রেস্ট নাও। আর আমি যদি এখানে দিই ইউ হ্যাভ টু টেক রেস্ট, তোমাকে রেস্ট নিতে হবে, মানে এটা রেস্টটা নিতে হবে। যেমন হয়তো কয়েকদিন পরিশ্রম করছে, এখন রেস্টটা নেওয়াই লাগবে। আর হ্যাড বেটার ক্ষেত্রে যে রেস্টটা মানে অত জোর দিচ্ছি না, কিন্তু নিতে হবে, এস হ্যাড বেটার। আমরা আমাদের যে কোশ্চেন পেপার থাকে ওখানে হ্যাভ টু হ্যাড বেটার দুইটা অপশনই থাকে, এবং ওটার জন্য দুইটা গ্যাপই কিন্তু থাকে। এখন দুইটা যে গ্যাপ থাকে আমাদের কোশ্চেনে, ওই দুইটা গ্যাপের ভিতরে আমাদেরই হিসেব করে নিতে হবে যে কোনটায় আমরা হ্যাড বেটার দেবো আর কোনটায় হ্যাভ টু দেবো। তো এখন আসছে উড রেদার। উড রেদার আর হ্যাড বেটারের গঠনগত ব্যবহারটা প্রায় একই, যেখানে উড রেদার সেখানে হ্যাড বেটার দেওয়া যায়, কিন্তু অর্থগত কিছু পার্থক্য আছে। উড রেদারের অর্থটা এমন দাঁড়ায় যে বরং বা অধিক পছন্দনীয়, মানে আরেকটা কাজের থেকে এটা বেশি ভালো, এই ক্ষেত্রে উড রেদারটা বেশি ভালো হয়। আর হ্যাড বেটার জাস্ট নর্মালি একটা কাজ তুমি ভালো এটা, তাই এটা করতে পারো, সেই ক্ষেত্রে হ্যাড বেটারটা ব্যবহার করা হয়। আর উড রেদারটা নর্মালি আরেকটা কাজের থেকে যখন আরেকটা ভালো বোঝাইতে উড রেদারটা ব্যবহার করা হইতে পারে, বা এটা বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণ থেকে আরো জিনিসটা ক্লিয়ার হবে। ইউ উড রেদার প্লে ড্যান্সিং, তোমার জন্য তুমি বরং খেলা করো গান গাওয়ার চেয়ে। উডাদারের গঠনগত আরেকটা বিশেষ ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে দ্যানের ইউজ। উডাদার যেহেতু আরেকটা কাজের সাথে তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেজন্য এখানে দ্যানটা ব্যবহার করা হয়। শি উড রাদার ডাই দেন টলারেট দিস ডিসঅনার, সে বরং মারা যাবে এই অসম্মান সহ্য করার চেয়ে। আবার এটা এই ড্যান ছাড়াও উড রাদারের বাক্যটা সম্পূর্ণ হতে পারে ইউ উড রাদার প্লে, তুমি বরং খেলো, এটাও কিন্তু হতে পারে। ড্যান্সিং এই অংশটি বাদেও উড রাদারের ব্যবহারটা হতে পারে। তখন আবার অর্থটা প্রায় হ্যাডবেটারের মতোই হ্যাডবেটারের মতোই চলে আসবে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী উডদাদার হ্যাডবেটার সবই ব্যবহার করতে পারি। এখানে আরো কয়েকটা আছে প্র্যাকটিসের জন্য, তোমরা এই যে যেমন ইউ হ্যাডবেটার নিজের ইচ্ছা মতো কিছু বাক্য নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। এখন আসতেছে আই উইশ বা উডদার। আই উইশ বা উডদার অসম্ভব কোনো ইচ্ছা বা কল্পনা করার ক্ষেত্রে আমরা তখন এই আই উইশ বা উডদার ব্যবহার করতে পারি। আই উইশ বা উডদারের স্ট্রাকচারটা এরকম, প্রথমে আই উইশ বা উডদার বসবে, তারপর সাবজেক্ট, তারপরে ওয়ার উড কুড, তারপর ভার্বের বেসন, তারপর এক্সটেনশন। যেমন এখানে একটা উদাহরণ রয়েছে, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশবকাল ছিল আনন্দ এবং সুখে পরিপূর্ণ। আই উইশ, আমার ইচ্ছা, আই ওয়ার এ চাইল্ড এগেন, আমার ইচ্ছা আমি যদি আবার বাচ্চা হতে পারতাম। সেখানে একটা জিনিস জানাই রাখি, সেটা হচ্ছে যে অসম্ভব ইচ্ছার ক্ষেত্রে নর্মালি অজের জায়গায় ওয়ার হয়। যেমন এখানে আই উইশ, আই ওয়ার এ চাইল্ড এগেন, এখানে কিন্তু আই ওয়াজ এ চাইল্ড এগেন দিতে পারতাম, যে আমি আবার যদি বাচ্চা হতাম, কিন্তু জিনিসটা যে অসম্ভব সেটা বোঝানোর জন্য এখানে ওয়ার। যখন কোন একটা ইংরেজি ভাষাভাষী লোক এই ধরনের বাক্যে ওয়ারের ব্যবহার দেখবে, তখন সে বুঝবে যে এটা আসলে সম্ভব না, সে জাস্ট ইচ্ছা করছে। এই কারণে আই উইশ আই উড গো ব্যাক টু মাই চাইল্ডহুড এগেন, আমার ইচ্ছা আমি যদি আবার আমার চাইল্ডহুডে ফিরে যেতে পারতাম। উড দ্যাট আই কুড ভিজিট সাচ ওয়ান্ডারফুল প্লেস, আমার ইচ্ছা যদি আমি এই সুন্দর জায়গাটা ভ্রমণ করতে পারতাম।
তো উড দ্যাট বা আই উইশ দুইটারই ব্যবহার হচ্ছে অসম্ভব ইচ্ছার ক্ষেত্রে। এরপরে সাবজেক্ট ওয়ার উড কুড যে কোনো একটা ব্যবহার যাচ্ছে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানে আরো কিছু উদাহরণ আছে, তোমরা নিজের মতো করে আরো কিছু বানাইতে পারো, কমেন্টে জানাইতে পারো, আমি সেইগুলো সঠিক হয়েছে কিনা সেটা জানাবো।